আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন আল্লামা মোহাম্মদ ইকবাল অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোরের যে স্কলারশিপ রয়েছে সেটার কিন্তু আবেদন শেষ হয়ে এখন কিন্তু ভর্তি পরীক্ষাও অর্থাৎ এন্ট্রান্স এক্সাম কিন্তু ইতিমধ্যে একটি কমপ্লিট হয়েছে। গত 7 তারিখে কিন্তু এটা কমপ্লিট হয়। আগামী 9 তারিখ এবং 10 তারিখেও কিন্তু পরীক্ষা রয়েছে। পরীক্ষা হওয়ার পর সবারই যারা এই পরীক্ষাতে অ্যাটেন্ড করছেন সবারই কিন্তু একটা বড় চিন্তার বিষয় রেজাল্ট কবে দিবে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি তথ্যগুলো জানিয়ে দিব। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। যদি 10 তারিখে শেষ হয়, সচরাচর বিগত বছরগুলোতে আমরা দেখেছি পরীক্ষা শেষ হওয়ার 7 কর্মদিবসের মধ্যে মূলত এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে। তাই আমরা যদি ধরে নেই যে 10 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে, তাহলে আপনাদের রেজাল্ট 17 থেকে 20 তারিখের মধ্যে প্রকাশ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, রেজাল্টটা কোথায় প্রকাশিত হবে, আমরা রেজাল্টটা দেখব কিভাবে? মূলত ইমেলের মাধ্যমে আপনাদের রেজাল্টটি দিয়ে দেওয়া হবে। যারা তাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট থাকবে তাদেরকে তো অবশ্যই ইমেলের মাধ্যমেই কর্তৃপক্ষ জানিয়ে দিবেন। মোট কথা, পরীক্ষা শেষ হওয়ার পর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের ইমেলের মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়ে দিবেন যে ইমেলে আপনি প্রবেশপত্রটি পেয়েছিলেন। এখন আমি জানি অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে, ভাইয়া পাস মার্ক কত? মোট কথা 100 নম্বরের যে বিসিকিউ পরীক্ষাটি হচ্ছে বা এমসিকিউ যাই বলেন না কেন, এর মধ্যে 50% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। তবে বন্ধুরা, এটা আবারও বলছে, এটা সম্পূর্ণ স্কলারশিপ কমিটির উপর নির্ভর করছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া রেজাল্ট তো আমরা ধরুন পেয়ে গেলাম ইমেলে, রেজাল্ট পাবলিশড হওয়ার পর আমার করণীয় কি? রেজাল্ট পাবলিশড হওয়ার পর বিগত বছরগুলোতে আমরা দেখেছি কর্তৃপক্ষ ওই ইমেলে অর্থাৎ যে ইমেলটি দিয়ে রেজাল্টটি জানিয়ে দেওয়া হয় শিক্ষার্থীকে, ওই ইমেলের মধ্যেই তার একাডেমিক ডকুমেন্টস অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট, তারপর পাসপোর্ট, এই তথ্যগুলো তারা জানতে চায় এবং ডকুমেন্টসগুলো তারা চায়। এটা হচ্ছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর স্টেপস। কাগজপত্র অর্থাৎ যাদের কাছে কাগজপত্র চাওয়া হবে তাদের কাগজপত্র নেওয়ার পর তারা সেগুলো ভালো করে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর যেই পরিমাণ শিক্ষার্থী তারা এই বছর তারা নিবে বা শিক্ষার্থীদেরকে সুযোগ দিবেন বিভিন্ন সাবজেক্টে, তাদেরকে ফাইনালি ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবেন যে তারা ফাইনালি সিলেক্ট হয়েছেন। এবং যারা ফাইনালি সিলেক্ট হবেন তাদেরকে পরবর্তী স্টেপ সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়ে দিবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া পরবর্তী স্টেপসগুলো কি? আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, অর্থাৎ ভিসার জন্য আবেদন করার জন্য ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। এখানে ছোট্ট একটি পরামর্শ আপনাদেরকে দিয়ে দিই। যখনই আপনি ইমেলটি পাচ্ছেন, অর্থাৎ মোটামুটি আপনার একটি মার্কস এসে পড়েছে, ভালো মার্কস এসে পড়েছে, আপনি মোটামুটি কনফিডেন্ট যে এখানে আপনি ফাইনালি সিলেক্ট হচ্ছেন, তখনই আপনার কাগজপত্রগুলো গোছানো শুরু করে দিন। বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স, যারা ঢাকাতে অবস্থান করছেন তারা তো 7 দিনের মধ্যেই এই পুলিশ ক্লিয়ারেন্সটা করতে পারবেন, কিন্তু যারা ঢাকার বাইরে অবস্থান করছেন তাদের কিন্তু 10 থেকে 20 দিন পর্যন্ত বা তার বেশি সময় লাগতে পারে। তাই যখনই আপনি মনে করছেন, কনফিডেন্ট হচ্ছেন যে না আমি এই স্কলারশিপে টিকে যাব, সেক্ষেত্রে আগে থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রিপারেশন নিন। কারণ পরবর্তীতে কর্তৃপক্ষ একটি সময় আপনাকে দিবে, হয়তোবা সেই সময়ের মধ্যে এই পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে আপনি কিন্তু সময়টা অনেক নষ্টও হয়ে যেতে পারে। তাই আগে থেকে প্রিপারেশন নেওয়াটা উচিত। এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে, অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় রয়েছেন, সেখানে কাগজপত্র জমা দেওয়া রয়েছে। কর্তৃপক্ষ যখনই আপনাকে রেজাল্ট দিচ্ছেন এবং সেখানে আপনি কনফিডেন্ট থাকছেন, তখন কিন্তু আপনি যেই ইউনিভার্সিটিতে কাগজপত্র জমা দিয়েছেন সেই ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করে আপনার সার্টিফিকেট মার্কশিটটা উত্তোলন করে নিন। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া পরবর্তীতে যদি আমি ফাইনালি না সিলেক্ট হলাম আর এদিক দিয়ে আমি যদি কাগজপত্র উত্তোলন করে ফেললাম, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে আপনি সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট মার্কশিটটা আপনার ইউনিভার্সিটি এবং কলেজ থেকে উত্তোলন করবেন। যারা এনআইডি কার্ড দিয়ে আবেদন করেছেন বা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছেন তাদের জন্য তো অবশ্যই পাসপোর্টটা করতে হবে, কারণ পাসপোর্ট ছাড়া তো আপনি ফ্লাই করতে পারবেন না। আবেদনটা হয়তো বা এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন দিয়ে করেছেন, কিন্তু আপনাকে সেই দেশে যাওয়ার জন্য তো পাসপোর্টটা লাগবে। তাই যখনই আপনি নোটিফিকেশন পাচ্ছেন খুব দ্রুত ইমার্জেন্সি পাসপোর্ট করিয়ে নিন। আর এখন কিন্তু পাসপোর্ট 7 দিনেও করা যায়, 3 দিনেও করা যায়, 10 দিনের মধ্যে তো করা যায়। তো মোট কথা, আপনার টাইম ফ্রেমটা চিন্তা করে দ্রুত পাসপোর্ট করে ফেলেন। আর এখন যদি পাসপোর্ট করিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো, কারণ আগামীতে আরও স্কলারশিপে আপনি আবেদন করবেন, বিভিন্ন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। মোট কথা, পাসপোর্টটা করিয়ে নিন যারা এখনো পর্যন্ত পাসপোর্ট করাননি। যাদের সার্টিফিকেট মার্কশিট এখনো পর্যন্ত অ্যাপোস্টাইল করা হয়নি বা সার্টিফিকেট সত্যায়নের প্রক্রিয়াটির মধ্যে যাননি,
তারা এই দ্রুত সময়ের মধ্যে করে ফেলুন, কারণ এটা অনলাইনেই প্রক্রিয়া, অনলাইনেই করতে হবে এবং ভবিষ্যতে আপনাদের এটা কাজে লাগবে নানা জায়গায়, তাই আগে থেকেই করিয়ে নিন। এবার একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি ডকুমেন্টসগুলো রেডি করে ফেললাম, এরপর আমার করণীয় কি? এরপর ভিসার জন্য আবেদন করতে হবে এবং ভিসা আবেদন করার জন্য পাকিস্তান এম্বাসি এবং বাংলাদেশ পাকিস্তান নলেজ করিডোর স্কলারশিপের যারা কমিটি রয়েছে তারা আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। কখন কি করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশনটা কিভাবে ফিল আপ করতে হবে, কাগজপত্র কিভাবে জমা দিতে হবে, সব কিছু তারা আপনাকে ব্রিফ করবে। এবং যে ইউনিভার্সিটিতে আপনি ফাইনালি সিলেক্টেড হয়েছেন সেই ইউনিভার্সিটি থেকেও কিন্তু আপনি অফার লেটার, এগ্রিমেন্ট, অন্যান্য যে তথ্যগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো আপনার জন্য দরকার, সবকিছুই কিন্তু তারা আপনাকে দিয়ে দিবেন। যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি ভিসাটি পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু কর্তৃপক্ষ আপনার ইমেলে ট্রাভেল ডকুমেন্টস আপনাকে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে আমি টাইম ফ্রেমগুলো আরেকবার আপনাদেরকে একটু বলে দিই ব্রিফলি, তাহলে হয়তোবা পুরো বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, পরীক্ষা দেওয়ার 7 থেকে 8 কর্মদিবসের মধ্যে রেজাল্ট পাবলিশড হয়ে যায়। আপনি ধরে নিতে পারেন আগামী 17 থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট দিতে পারে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর আপনাকে একটি ইমেল দেওয়া হবে এবং ইমেলটার মধ্যে আপনাকে হয়তোবা 10 দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনার ডকুমেন্টসগুলোকে তাদেরকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর ফাইনালি যখন আপনাকে সিলেক্ট করবে, ফাইনাল রেজাল্টের পর আপনাকে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হবে। ধরতে পারেন 5 থেকে 1 সপ্তাহ বা 10 দিন সময় দেওয়া হবে। এই সময়টুকুর মধ্যে কাগজপত্র দিয়ে ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে। এইটা হচ্ছে টাইম ফ্রেম, অর্থাৎ এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।